আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি কি আপনার জন্য বেটিং সাইট বানাতে চান, অথবা টপ আপ সাইট বানাতে চান, বা যে কোনো ওয়েবসাইট বানাতে চান? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভাই, আমি আপনার থেকে সাইট নিতে চাই, এটা মেসেজ করবেন। এছাড়াও যদি আপনারা আমাদের থেকে সাইট নিতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রিমিয়াম HTML ফাইল শেয়ার করতে যাচ্ছি যার UI ডিজাইন হুবহু ন্যানক্স শপের মতো। এখানে আপনারা পাচ্ছেন অ্যাডভান্স UID টু নেম প্লেয়ার ভেরিফিকেশন এবং ফুললি অটোমেটেড অ্যাড মানি সিস্টেম, ঠিক যেমনটা দেশের শীর্ষস্থানীয় টপ আপ ওয়েবসাইটগুলোতে থাকে। সবচেয়ে দারুণ বিষয় হলো এই সম্পূর্ণ ওয়েবসাইটটি আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়েই সেট আপ এবং কন্ট্রোল করতে পারবেন। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই HTML ফাইলটির ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি। তবে খেয়াল রাখবেন ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন যে কোনো সময় স্ক্রিনের উপর ভেসে উঠবে। তাই পাসওয়ার্ডটি মিস করতে না চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই ওয়েবসাইটটি রান করার জন্য আমাদের সর্বপ্রথম ফায়ারবেস লাগবে। তো আপনারা সরাসরি গুগলে গিয়ে ফায়ারবেস লিখে ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর একদম উপরে থাকা গেট স্টার্টেড বাটনে আপনি ক্লিক করে দিবেন। ফাইল মোবাইল দিয়ে কিভাবে সেটআপ করবেন, এরপর আপনাদের সামনে আপনাদের আগের প্রজেক্টের লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। প্রজেক্ট ওপেন হওয়ার পর বাম পাশের মেনু থেকে সেটিংস আইকনে ক্লিক করে জেনারেল অপশনে চলে যাবেন। এরপর পেজটা একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা ওয়েব অ্যাপের কনফিগারেশন কোডগুলো দেখতে পাবেন। এখানে খেয়াল রাখবেন আমি ভিডিওতে ঠিক যতটুকু কোড সিলেক্ট করে কপি করছি আপনারা ঠিক ততটুকুই কপি করবেন। কোড কপি করা হয়ে গেলে এবার আপনারা সোজা হপ ওয়েব অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপে ঢোকার পর আপনাদের প্রজেক্টটি সিলেক্ট করে নিন। প্রজেক্টটা লোড হওয়ার পর আপনারা সরাসরি index.html ফাইলটি ওপেন করবেন। ফাইলটি ওপেন করলেই আপনারা পুরো ওয়েবসাইটে সোর্স কোড দেখতে পাবেন। এখন কোডের পেজটা একটু নিচের দিকে হালকা স্ক্রল করবেন, তাহলেই দেখতে পাবেন ফায়ারবেস কনফিগ নামের একটা সেকশন দেওয়া আছে। এখানে আমি ঠিক যতটুকু অংশ মার্ক করে সিলেক্ট করছি আপনারা ঠিক ততটুকু জায়গা সিলেক্ট করে আপনাদের কপি করা ফায়ারবেস কনফিগারেশন কোডটি জাস্ট পেস্ট করে দিবেন। সবকিছু ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে একটু নিচের দিকে একটা রান অপশন দেখতে পাবেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা ওয়েবসাইটের একদম ফুল প্রিভিউ দেখতে পাবেন। এই ফাইলটি কিন্তু পুরোপুরি ন্যানো শপের কপি করে বানানো, আর এটা ডিজাইন দেখতে একদম প্রিমিয়াম লেভেলের লাগে। ওয়েবসাইটের প্রত্যেকটা অপশন খুব সুন্দরভাবে কাজ করছে, এখানে কোনো ধরনের এরর বা বাগ নেই। এখানে আপনারা UID টু নেম চেক করার মতো দারুণ একটা ফিচার পেয়ে যাচ্ছেন। এছাড়া অটো অ্যাড মানি সিস্টেম তো থাকছেই। আর অ্যাড মানি পেজগুলোর ডিজাইন দেখলে আপনার মন ভরে যাবে। আপনারা যখন নিজেরা সেটআপ করে ওয়েবসাইটটি ব্যবহার করবেন তখন এর আসল মজাটা বুঝতে পারবেন। এখন ইউজার প্যানেল তো রেডি হলো, এবার অ্যাডমিন প্যানেলের কাজ। আপনারা একইভাবে অ্যাডমিন ফাইলটি ওপেন করে নেবেন এবং সেখানেও সেম ভাবে আপনাদের ফায়ারবেস কনফিগারেশন কোডটি বসিয়ে নেবেন। এই অ্যাডমিন প্যানেল থেকেই আপনারা ওয়েবসাইটের A to Z সবকিছু কন্ট্রোল করতে পারবেন। সেটিংস অপশনে আসলে ওয়েবসাইটের নেম, লোগো, হোম পেজের নোটিস এবং আপনাদের পেমেন্ট মেথড যেমন বিকাশ, নাগাদ বা রকেট নাম্বার খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। সত্যি বলতে এখানে এত অ্যাডভান্স ফিচার দেওয়া আছে যা এক ভিডিওতে মুখে বলে শেষ করা সম্ভব না। আপনারা প্যানেলে ঢুকলেই সব বুঝতে পারবেন। তো চলুন এবার দেখে নিই কিভাবে এই ওয়েবসাইটটি একদম ফ্রিতে লাইভ হোস্টিং করবেন। হোস্টিং করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে প্রো ফ্রি হোস্ট লিখে সার্চ করবেন। প্রথম ওয়েবসাইটটিতে ঢুকে আপনাদের জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ বা লগ ইন করে নেবেন। লগ ইন হওয়ার পর আপনাদের ওখান থেকে একটা ডোমেইন অ্যাড করে নিতে হবে। আমার যেহেতু আগে থেকে ডোমেইন অ্যাড করা আছে তাই আমি আর নতুন করে দেখালাম না। এখন আপনারা যে ডোমেইনটি অ্যাড করেছেন সেটির উপর একটা ট্যাপ করবেন। এরপর ম্যানেজে গিয়ে সি প্যানেল ওপেন করে নেবেন। সি প্যানেল ওপেন হওয়ার পর সেখানে অনলাইন ফাইল ম্যানেজার নামের একটা অপশন দেখতে পাবেন, ওটাতে ক্লিক করবেন। এরপর ফাইল ম্যানেজারের ভেতরে ঢুকে সেখানে আগে থেকে থাকা সব ফাইলগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করা শেষ হলে উপরের আপলোড অপশনে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করে দিবেন। এখানে খেয়াল রাখবেন শুধু ওয়েবসাইটের ফাইল অর্থাৎ index.html আপলোড করবেন। আপলোড 100% কমপ্লিট হওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবে।
এবার একটা নতুন ট্যাব নিয়ে আপনাদের ওয়েবসাইটের ডোমেইন লিঙ্কটা ওপেন করে নিন। দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি রান হয়ে গেছে। ভিডিওতে আমি যেমন যেমন দেখিয়েছি ঠিক সেভাবেই সবকিছু কাজ করছে আর প্রসেসটা অনেক সহজ ছিল।